নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের ফিঙ্গার রেসিপি। ফিঙ্গার কথাটা মনে আসলেই যেটা আমাদের মনে আসে তা হলো ফিশ ফিঙ্গার। তবে আজকের ফিঙ্গার কিন্তু আমি ফিশ দিয়ে তৈরি করব না, আজকে আমি ফিঙ্গার তৈরি করব ডিম দিয়ে। তাহলে চলুন দেখে নিই ডিম দিয়ে আমরা কি করে খুব সহজে এগ ফিঙ্গার রেসিপি তৈরি করব। সবার প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে কয়েকটা ডিম ফাটিয়ে নেব। এক এক করে আমি মোট 6খানা ডিম ফাটিয়ে নিলাম। এবারে এই ডিমগুলোর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন পরিমাণে নুন, আর দিয়ে দেব হাফ টিস্পুন পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এবারে ডিমগুলোকে আমি ভালো করে ফেটিয়ে নেব। নুন আর গোলমরিচ দিয়ে ভালো করে আমি ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি 2টো ফাইন চপ করা কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু আপনারা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। এবারে সামান্য একটু মিশিয়ে নেব ধনেপাতা আর কাঁচা লঙ্কা দেওয়ার পর, তারপরে চলে যাব পরের স্টেপে। এবারে আমি নিয়ে নিয়েছি একটা গোল কেক টিন। আপনারা গোল বা স্কোয়ার যে কোনো বাটিও নিয়ে নিতে পারেন। এর মধ্যে নিয়ে নিচ্ছি একটু বেশি পরিমাণে রিফাইন্ড অয়েল। এক্ষেত্রে একটু বেশি পরিমাণে রিফাইন্ড অয়েল আমাদের গ্রিস করে নিতে হবে খুব ভালো করে। কেক টিনের চারিদিকটাতে খুব ভালো করে আমি তেলটাকে গ্রিস করে নিলাম। এবারে ফেটিয়ে রাখা ডিমটা আমি এই কেক টিনের মধ্যে ঢেলে নেব। তারপরে চলে যাব পরের স্টেপে। এইবার একটা প্যানের মধ্যে আমি কিছুটা পরিমাণ জল গরম করতে দেব। তারপর জলটা যেই ফুটতে শুরু করবে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এর মধ্যে। এবারে স্ট্যান্ডের উপরে খুব সাবধানে আমি কেক টিনটাকে বসিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে রান্না করব। তারপরে ফিরে আসছি। 15 মিনিট হয়ে গেছে, আমাদের ডিমটাও রেডি হয়ে গেছে। আমি কেক টিনটাকে বার করে নিয়ে এটাকে সম্পূর্ণ ঠান্ডা হতে দেব, তারপরে ফিরে আসছি। এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবারে একটা ছুরির পেছন দিয়ে আমি এটাকে ভালো করে ছাড়িয়ে নেব। এবারে কেক টিনটাকে উল্টে দিয়ে পেছনটাতে সামান্য চাপ দিয়ে আমি এই ডিমটাকে খুব সাবধানে বের করে নিয়ে আসব। একটা প্লেটের মধ্যে ভাপা ডিমটা আমি নিয়ে নিলাম। দেখুন খুব সুন্দর আমাদের ডিমটা রেডি হয়ে গেছে। এবারে আমি একটা ছুরি নিয়ে নিয়েছি। আমি এগ ফিঙ্গার তৈরি করার জন্য ডিমটাকে খুব ভালো করে লম্বা লম্বা করে কেটে নেব। লম্বালম্বি করে কাটার পর এবারে মাঝখান থেকে এটাকে আমি দুভাগ করে দিলাম। তাহলেই আমরা 1 আঙ্গুলের সাইজের ফিঙ্গারগুলো পেয়ে যাব। এগ ফিঙ্গার তৈরি করার জন্য ভাপা ডিমটাকে আমি কেটে রেডি করে নিয়েছি সাইজ মতন। এবারে আমরা চলে যাব পরের স্টেপে। এরপর একটা ছোট্ট বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণে কর্নফ্লাওয়ার, আর 2 টেবিল স্পুন পরিমাণে ময়দা নিয়ে নেব। এর মধ্যে সামান্য নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। এবারে অল্প অল্প করে জল অ্যাড করে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে পেস্টের মধ্যে যাতে কোনো লাম্পস না থাকে। পেস্টটা তৈরি করার পর এবার আমি নিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে কিছুটা পরিমাণে বিস্কিটের গুঁড়ো। তারপরে একটা করে ডিমের ফিঙ্গার নিয়ে প্রথমে আমি এই ময়দা আর কর্নফ্লাওয়ারের পেস্টের মধ্যে ডুবিয়ে নেব। ভালো করে ডিপ করে নিয়ে এটাকে তুলে নিয়ে নেব বিস্কিটের গুঁড়োর মধ্যে। তারপর ভালো করে বিস্কিটের গুঁড়োটা দিয়ে কোটিং করে নেব। আপনারা চাইলে এটাকে ডাবল কোটিংও করতে পারেন, অর্থাৎ একবার কোটিং করার পর আবারও ময়দার পেস্টে ডিপ করে আবারও এটাকে বিস্কুটের গুঁড়োতে কোটিং করে নিতে হবে। এইভাবে আমি সবকটা ফিঙ্গারকে কোটিং করে রেডি করে নিচ্ছি।
সবকটা এগ ফিঙ্গারই আমি ভালো করে কোটিং করে নিয়েছি। এই অবস্থাতে আমরা এগুলোকে কিন্তু স্টোরও করতে পারি ফ্রিজারের মধ্যে, যে কোনো এয়ারটাইট কন্টেনার বা জিপ লক ব্যাগে প্যাক করে। এবারে এগ ফিঙ্গারগুলোকে ফ্রাই করার জন্য আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি এক্সট্রা লাইট অলিভ অয়েল। তেল গরম হয়ে গেলে এক এক করে ফিঙ্গারগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তারপর এগ ফিঙ্গারগুলোকে মিডিয়াম ফ্লেমে আমি উল্টে পাল্টে ফ্রাই করতে থাকবো। আমার শেয়ার করা এমনই দারুণ দারুণ রেসিপি দেখার জন্য আজই শম্পাস কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর আমার সমস্ত নতুন নতুন রান্নার নোটিফিকেশন পেতে বেল সাইনে ক্লিক করে অল নোটিফিকেশন অ্যাক্টিভ করে নেবেন। তাহলে নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যাবে। এক একবারে এগ ফিঙ্গারগুলোকে ফ্রাই করতে 2-3 মিনিট সময় লাগবে। আমি এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেব। এগ ফিঙ্গারগুলো দারুণ ক্রিস্পি করে আমি ফ্রাই করে নিয়েছি উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে। এবার এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব। তাহলে দর্শক বন্ধুরা, দেখে নিলেন আমি খুব সহজে বাড়িতে দারুণ টেস্টি এগ ফিঙ্গার তৈরি করে নিলাম। আপনারা অবশ্যই বাড়িতে রেসিপিটা একবার ট্রাই করবেন এবং কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে সকলের সঙ্গে শেয়ার করবেন আর লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।